গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। সাড়ে নটায় যারা উঠেছে। আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। সাড়ে নটায় তোমরা আমার উঠেছে। সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন 9টা 15, এখন সাড়ে থেকে নটায় আমি আমার উঠেছে। ব্লগটা শুরু করলাম। তাহলে বলো কে মিথ্যে বলছে, দেখে নাও। ঢাকা চাপা দিয়ে আবার শুয়ে পড়েছে। সকালবেলা 5:30টায় উঠেছি। উঠে সব কাজ করেছি। বাবু যাই হোক, সাহেব মানুষ চা খাচ্ছে আমার পড়া শুনতে পাচ্ছেন? এইগুলো বলতে গেলে বলে আমাকে, বলে তুমি কিছু করো না। শুনে নাও। রাত্রে গরম জল করি, চা করি, সব করি। সব করে। আর সাহেব উঠে ওখানে বসে বসে আর ভালো লাগলে না বলে ওই ঘরে গিয়ে শুয়ে পড়লাম। এনি এই অবস্থা। কি করব, শীতকালে রাত ছোট। বিয়ে থা যেন না করেন। খুঁড়ে খুঁড়ে ধন্যবাদ। চলো দেখতে থাকো, এরপরে আরো মজাদার পাবে। সারাদিন ওনার এই কাজ। সকালবেলা মর্নিং জানিয়েই চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের কাজ শুরু হয়ে গেল। আজকে তো স্যাটারডে। আজকে কিরম লাইটটা আপ ডাউন করে, দেখেছো তো? লাইট জ্বেলে রান্না করি তাও কিরম আপ ডাউন। তো যাই হোক, আজকে তো স্যাটারডে, আজকে তো আর মাছ হবে না, ডিমও হবে না, মাংসও হবে না। আজকে তো হবে বাঙালির ঘরের পোস্ত। তো তাই জন্য আমি কিছুটা বেগুন কেটেছি, বেগুনগুলোকে আলাদা করে ভেজে বাটিতে তুলে নিচ্ছি। কারণ আমার কর্তা তো বেগুন খান না, তার জন্য বেগুনটা তুলে নিচ্ছি ভেজে। এইবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব, দিয়ে কটা বড়ি ভেজে নেব। আলু দিয়ে বড়ি দিয়ে পোস্ত করব। করে আমার কর্তার জন্য পোস্ত তুলে নিয়ে পিউরানি বেগুনটা দিয়ে দেবো। তো যাই হোক, তাই জন্য বড়ি বার করতে গেছি। এই দেখো 6টা 7টা বড়ি দিলাম। কিরম লাইটটা আপ ডাউন করে দেখো, কি বাজে ভিডিওর কোয়ালিটি, কিরম খারাপ হয় দেখো। এতদিন খেয়াল করিনি, জানো তো, এতদিন খেয়াল করিনি। আগের ফোনটা ভেবেছি বাজে ফোন, ওই জন্য মনে হয় এরম করে। ফোন পাল্টেছি, তাও দেখো এরকম অবস্থা। তোমাদের কত অসুবিধা হয় বলো তো। তো যাই হোক, আলুগুলো একটু ক্লিন করে নিলাম ধুয়ে। এরপরে বড়িগুলো ভাজা হয়ে গেল, এরপরে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। বড়ি কিন্তু আমি তুলবো না, কারণ বড়ি অনেকটাই ফোটে। হ্যাঁ বন্ধুরা, চলে এলাম। দুটো 5 ফোড়ন দেব। আলুটার বড়িটা একসঙ্গে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে পোস্ত জল দেব বাটিতে নিয়ে, জল দিয়ে তারপরে পোস্তটা মিক্সিতে বেটে নেব ফ্রিজে। এদিকে রান্না, তোমরা তো জানো পোস্ত আমার গুঁড়ানোই থাকে। জিজ্ঞেস করছি পিউরানি বলছে কেন, আমার লঙ্কা তো রান্নাঘরেই আছে। ফ্রিজ হাঁটকে ফেললাম, খুঁজে পেলাম না। তো যাই হোক, কিছু করার তো নেই। পোস্ত আমার এই দেখো কোটোটায় গুঁড়ানো আছে। তোমাদের এখানটা বোর হয়ে গেল। মিক্সির বাটিতে নেব, নিয়ে কটা লঙ্কা দিয়ে পোস্তটা করে নেব, বেটে নেব। বেটে মানে একদম একটা কি দুটো সিটি, সিটি না সরি, করব, একটু গুঁড়িয়ে নেব। সিটি দিয়েছি বললাম, ওটা ভুল কথা। গোটা লঙ্কা কটা পোস্তর মধ্যে দিয়ে দিলাম, আর মিক্সিতে এটা একটু দুবার ঘুরিয়ে নেব। জাস্ট দুবার মানে ছোট্ট করে দুবার ঘুরিয়ে নিলাম, কারণ পোস্ত তো গুঁড়ো করাই ছিল। আর বেশি কাদা কাদা পোস্ত বাটা না খেতে ভালো লাগে না। আবার কাঁচা পোস্তর গন্ধ বেরোয়, সেটাও ভালো লাগে না। তার জন্য আমি এখনই পোস্তটা দিয়ে দিলাম। ঢাকনাটা ধুয়ে জলটাও দিলাম, কারণ আলুটাও একটু ডুমো ডুমো কেটেছি, আর বড়িটা বললাম তোমাদের একটু বেশি ফোটে, তার জন্য।
ঢাকা দিয়ে দিলাম, এবার হয়ে যাবে। এবার একটু উচ্ছে কেটেছি, হলুদ মাখিয়ে নিয়েছি, এই সসপ্যানটার মধ্যে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেগুলো বেশ একটু মোটা মোটা করে কেটেছি, হ্যাঁ। তো ভাবলাম যে উচ্ছেটা যখন মোটা মোটা করে কেটেছি, ঢাকা দিয়ে দিয়ে ভাজি, ভাজাটাও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তাই একটু প্যানটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম। প্যানে কেন ভাজছি বলো তো, বেশ অনেকগুলো ভাজা যাবে, আর আমি তো ডুবো তেলে ভাজি না, তার জন্য। আমি এখন তেলটা কম খাচ্ছে, সেই জন্য তো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে উচ্ছেগুলো খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। উচ্ছেটা ভাজা হয়ে গেলে মোটামুটি কিছুটা হবে, তারপর বিরিয়ানিতে গ্যাস ছেড়ে দিতে হবে, একটু ডাল সিটি দেবো, আর ছোটো হাঁড়ি করে আজকে ভাতটা হবে। একটা টাকি বলে জায়গা আছে, জানো পিউ? টাকি টাকি, হ্যাঁ। এবার টাকির ওখানে কি মালদ্বীপ রিসর্ট, কালকে দেখলাম। এটাই কৃষ্ণনগর লাইনেই হবে, জানো? হ্যাঁ, তা বেশ সুন্দর, বাচ্চাদের নিয়ে থাকা, ফিস্ট করা। লোকে খালি ওই তারাপীঠ বলছি, লোকে সব যায় না, এই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে বলে। এই ঠোঁটটা কোথায় গেল গো পাখি? ও হ্যাঁ হ্যাঁ, দেখো এইটা আমার পুচুর জন্য পাখি বানিয়েছি। দেখো পাখির ঠোঁটটা ফেটে গেছে, মানে খুলে গেছে, আমাকে এনে পুচু দিল। চিন্তা করতে পারো, এইটুকু ঠোঁট দেখো কিরম মেয়ে, আমাকে বললো আম্মা খুলে গেছে বলে আমাকে দিল। এখনো 2 বছর বয়স হয়নি পুচুর, জানো? তা বললে এটা লাগিয়ে দিতে। এই দেখো, এই দেখো, এখন এটা তোমাদের আঠা দিয়ে আটকাতে হবে, ওই কি বলে ভুলে যাচ্ছে, ফেবিকুইক। চলো খাবার খেয়ে